শ্বশুরবাড়ি এসে আম গাছ থেকে আম পেড়ে কী করতে হয় আম থেকে সেটা পুরো ভিডিও দেখুন। দিয়ে আজকে অনেক কিছু খাবার বানাবো, আজকে আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিও, ইনশাল্লাহ ভালো লাগবে। আর এই গরমে কীভাবে কী বানানি খাইতে হয় সেটা আপনাদের শেখাবো। এ আছে ফজলি আম। আর প্রথম যে আমটা দেখাইছি সেটা আমি নাম জানি না সঠিক, গাছ থেকে পারা হয়েছে, নামটা জানা হয়নি। আজকে এই আম দিয়ে আমরা অনেক পদের খাবার বানাবো। কি খাবার বানাবো সেটা আপনারা দেখতে পারবেন। এই যে আম, আসলে এটা আমি প্রথম দেখলাম। এই আমটা 2 কালারের আম, এটা পাকলেও 2 কালার হয়, যেটু লাল ওই সাইডে লালই হয় আর সবুজ তখন সবুজ হয়। এখন মিষ্টি না টক সেটা আমি জানি না, তবে খাইলে বুঝবো যে টক না মিষ্টি। আজকে আপনাদের দেখাবো এই হলো আম দিয়ে কিভাবে কি খাওয়া যায় আর কি খাওয়া যায়, কি বানানি খাওয়া যায়। বুঝলাম আম তারা শুরু করলাম। আম ছিলা এ আমাদের বড় ভাই, সে আম ছিলতে আছে আর আমি ভিডিও করতে আছি। এই বটি দিয়ে আম ছিলতে আছি আমরা। আম ছিলতে দিয়ে যেই ধার নেই, আম কাটা যাচ্ছে না, তার জন্য রেত দিয়ে ঘষতে আছি, ঘষ দিয়ে ধার করতে আছি। এটা ঘষলে কষ যায়, কারণ এটা দিয়ে শাকপাতি কটা হয়েছে তো এর জন্য কষ লাগিয়ে রয়েছে। এর জন্য আমরা এখন ঘষিয়া সে কষটা উঠে ফেলাইতেছি। উঠে ফেলাইলে এটা ধার হয়ে যাবে, ধার হইলে তখন আবার আমটা কাটতে খুব সুবিধা হবে ছিলতে। এখন বড়িটা ধুইয়া ফেলাবো পানি দিয়ে ধুয়ে ফেলাইতেছি। ফজলি আম টাটকা গাছের, দুপুরবেলা আম খেতে আসলে অনেক মজা, তার জন্য আজকে আম ভর্তা বানাবো। চটকাইয়ে রস বার করবো। এখন ছেলার কাম শুরু করছি, দেখা যাক আম ভর্তা কেমন লাগে। বৈশাখে অনেক রোদ, দুপুরবেলা তো অনেক রোদ, এর জন্য টক কিছু খাইতে ইচ্ছে করে। এখন কী করবো, লাস্টে দিয়া বুদ্ধি হলো যে গাছে গিয়ে আম পড়ে তারপর আম বানিয়ে নিবে নাই। এর জন্য আম পাড়া হয়েছে, বড় আম পাড়া হয়েছে একটা, আর ছোটো আম পাড়া হয়েছে 5টা, মোট 6টা আম ভর্তা বানাবো চটকাই। এবং কি দিয়ে আম ভর্তা বানাতে হয় সেটা আজকে আপনাদের দেখাবো, কি দিয়ে। দেখতে থাকুন পুরো ভিডিও। এগুলো আম সেলা হয়ে গেছে, এগুলো ছোটো 5টা আম সেলা হইলো, খুব সুন্দর দেখতে। এটা হলো বড় আমটা সেলা চলতেছে কাজ। তবে ফজলি আম যে ছোটোগুনা ওগুনা খেতে অনেক মজা, টক মিষ্টি তো অনেক ভালো লাগে। আমার শালা আছে, ছোটো শালা, সেটা গাছ উঠে তারপর আম পেরেছে। আমটা দেওয়া হচ্ছে কষলে ধুয়ে, কারণ ওটা কষ আছে, কষটা ভালো মতো না দিলে তখন ভালো লাগবে না, এই জন্য আমটা কষলেই দেওয়া হচ্ছে। সুন্দর মতন ধুইয়া তারপর পানিটা ফালাইতে হবে। এলো আম ছিলছি, তার শুকলা 6টা আমে দেখুন কতটি শুকলো হয়েছে। এখন ছেলার কাজ শুরু আমের। আমরা মহিলাদের মতন অত সুন্দর মতন ছিলতে পারি না, তবে যতটা চেষ্টা করি ভালো ছেলার জন্য। এই যে আম ছেলে ছোটো ছোটো বানাইতেছি, এই ছেলা হয়ে গেল, তারপর কষলাবো। খুব সুন্দর দেখতে আম, আপনাদের মুখে অবশ্যই পানি এসে পড়ছে। আর আপনারা যদি খাইতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করবো আপনাদের পাঠিয়ে দেওয়ার জন্য। এগুলো শুকনো মরিচ দিয়ে টালিয়া, তারপর হয়েছিল এই যে মরিচ টালা হবে। এই যে টালতে আছি আমরা, শুকনো মরিচ না টানলে মজা লাগে না, কারণ টালিয়া যদি ভর্তা বানায় অনেক মজা লাগে, এই জন্য আমরা মরিচটা টালতে আছি। টালা শেষ আমাদের, এখন পাতিলে মানে বাটিতে রাখা হয়েছে। এলো মরিচ, অনেক ঝাল, মরিচটা অনেক ঝাল, সিটিং মরিচ। এই প্রায় সেলার শেষের দিক দিয়ে আম সেলা আমার মুখে তো এখনই জল এসে পড়েছে। এলো আমের বাড়া কয়, যেটা কয় বাড়া, অনেকজনে কয় বিসি।
এলে আমের বিচি খুব সুন্দর দেখতে। আমের বিচিগুনা দেখুন খুব সুন্দর। এরকম খুব মজা লাগে, টক মিষ্টি খুব সুন্দর, ভালোই লাগতেছে। গরমে খাওয়ার জন্য উপযুক্ত, খুব খাবার একটা ভালো বৈশাখের আম অনেক মজাই লাগে। আমের ফাইল খুব মজার, দেখতে খুব সুন্দর দেখা যায়। এই যে দেখুন, এই যে আম চটকাইতে আছে আম, এগুলা অনেক কিছু দেওয়া হয়েছে, ধরেন সরষের তেল দেওয়া হয়েছে। এই মজা, খাবেন 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 খুব টেস্ট আছে। এটার ভিতরে দেওয়া হয়েছে এই যে মেয়েরা খাইতে আছে, ওদের জন্য ঝাল ছাড়া বানানো হয়েছে, কারণ ওরা তো ঝাল খেতে পারবে না। ঝাল ছাড়া আম ওদের জন্য আলাদাভাবে দেশার লবণ দিয়ে খাইতে আছে। এই ছিল আমাদের কাজ শেষ। যে বাটিতে আমি আমার পার্সোনালভাবে আমি এনেছি আপনাদের দেখানোর জন্য, এই জন্য আমি বাটিতে আনছি আপনাদের দেখানোর জন্য। এখানে বিভিন্ন ধরনের মশলা দেওয়া হয়েছে। 1 নম্বরে দেওয়া হয়েছে ধরেন সরষের তেল দেওয়া হয়েছে, তারপর হয়েছিল শুকনো মরিচ স্টাইলে ভর্তা বানিয়ে দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে, তারপর চিনি দেওয়া হয়েছে। চিনি দিয়া তারপর ইচ্ছা মতন আলু ভর্তার মতন এই যে দেখুন আম বানাইলো। সম্পূর্ণ ভিডিও তো দেখছেন কিভাবে আম বানাইতে আসি বা ছিলছি, কি দিয়া বানাইছি আম ভর্তা। এই যে আম ভর্তা বানাইছি আমরা আজকে। এখন দুপুর টাইম, কারেন্টও নাই, খেতে খুব অনেক মজা হবে, টক টক, কারণ গরমে যত টক খাবেন ততই ভালো লাগবে। আর খুব সুস্বাদু, খুব মজা হয়েছে। এই যে টকটক লাগে, খুব ভালো লাগে। এখানে দেওয়া হয়েছিল চিনি দেওয়া হয়েছে, সরষের তেল দেওয়া হয়েছে, তারপর হয়েছিল শুকনো মরিচ, চিনি, এসব দিয়া সুন্দর মতন আলু ভর্তার মতন কসলাইয়া রস বের করে ফেলাইছি। এই আম দিয়া ভর্তা বানাইছি। এখন আম ভর্তা খাবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন আপনারা, তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। ঠিক আছে, তাই আল্লাহ হাফেজ।